সাল, ইয়োকোহামার সেই ঐতিহাসিক রাত। রোনাল্ডোর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। মনে হয়েছিল ফুটবল বিশ্বে সেলেসাওদের রাজত্ব আরো বহু বছর ধরে চলবে, কারণ সেই সময় ব্রাজিল শুধু একটি দল ছিল না, তারা ছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় শক্তির প্রতীক। কিন্তু ইতিহাস সবসময় একই পথে চলে না। 2002 সালের পর শুরু হয় এক ভিন্ন অধ্যায়। একের পর এক বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে হতাশা নিয়ে। কখনো ফ্রান্স, কখনো নেদারল্যান্ডস, কখনো জার্মানি, কখনো বেলজিয়াম, কখনো ক্রোয়েশিয়া, আর সবশেষে নরওয়ের কাছে হার। যে দল একসময় বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ছিল, সেই দলই ধীরে ধীরে পরিণত হয় অপূর্ণ স্বপ্নের প্রতীকে। তাহলে 2002 সালের পর 2006 থেকে 2026 পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ঠিক কোথায় থেমেছে ব্রাজিল? কার কাছে কত গোলে হেরেছে? চলুন ফিরে দেখি ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পুরো ইতিহাস। 2006 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। 2002 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2006 বিশ্বকাপে এসেছিল স্বপ্নের এক দল নিয়ে। রোনাল্ডো, রোনালদিনহো, কাকা, আদ্রিয়ানো, কাফু, রোবার্টো কার্লোস, প্রায় প্রতিটি পজিশনেই ছিল বিশ্বসেরা তারকারা। অনেকেই বিশ্বাস করেছিলেন এই দল সহজেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে। গ্রুপ পর্ব ও নকআউট পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হয় ফ্রান্স। ম্যাচ জুড়ে সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। অন্যদিকে 57 মিনিটে জিনেদিন জিদানের দুর্দান্ত ফ্রি কিক থেকে থিয়েরি অনরি গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তারা। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই 1-0 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের পর জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ খেলা শেষ হয় রোনালদো, কাফু ও রোবার্তো কার্লোসদের। 2010 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 2010 বিশ্বকাপে কার্লোস দুঙ্গার অধীনে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল শক্তিশালী নেদারল্যান্ডস। মাত্র 10 মিনিটেই রবিনিওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে সবকিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে একটি ভুল বোঝাবুঝি থেকে আত্মঘাতী গোল হজম করে ম্যাচের সমতা ফেরায় ডাচরা। এরপর ওয়েসলি স্নাইডারের হেডে 2-1 ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ফিলিপে মেলোর লাল কার্ডের পর 10 জনের দলে পরিণত হয় ব্রাজিল। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আবারও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় হরা। 2014 বিশ্বকাপ সেমিফাইনাল। নিজেদের মাটিতে বিশ্বকাপ। কোটি কোটি ব্রাজিলিয়ানের একটাই স্বপ্ন, ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। পুরো দেশের চোখ ছিল নেইমারের দিকে, কিন্তু কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে ছিটকে যান নেইমার। অধিনায়ক থিয়েগো সিলভাও ছিলেন নিষিদ্ধ। এই দুই বড় অনুপস্থিতি নিয়ে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। এরপর যা ঘটে তা ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ঘটনা। মাত্র 29 মিনিটেই 5 গোল হজম করে ব্রাজিল। পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। দর্শকদের কান্না, খেলোয়াড়দের অসহায়ত্ব এবং জার্মানির দুর্দান্ত আক্রমণে ম্যাচটি শেষ হয় 7-1 ব্যবধানে। এটি শুধু একটি হার ছিল না, বরং ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলির একটি। 2008 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। রাশিয়া বিশ্বকাপে নতুন করে স্বপ্ন দেখছিল ব্রাজিল। ইনজুরি কাটিয়ে ফিরে আসা নেইমারের ঘিরে ছিল বিশাল প্রত্যাশা। দলেও ছিল কৌটিনিও, মার্সেলো, থিয়েগো সিলভা ও আলিসানের মতো তারকা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল দুর্দান্ত ছন্দে থাকা বেলজিয়াম। ম্যাচের শুরুতেই একটি আত্মঘাতী গোল ব্রাজিলকে পিছিয়ে দেয়। এরপর কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত শটে ব্যবধান 2-0 হয়। শেষ দিকে রেনাতো আগুস্তো একটি গোল শোধ করলেও সময় ফুরিয়ে যায়। 2-1 ব্যবধানে হেরে আবারও শেষ 8 থেকেই বিদায় নিতে হয় সেলেসাওদের। 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। কাতার বিশ্বকাপে অনেক বিশেষজ্ঞের চোখে সবচেয়ে বড় ফেভারিট ছিল ব্রাজিল। গ্রুপ পর্ব ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর মনে হচ্ছিল এবার হয়তো অপেক্ষার অবসান হবে, কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। তখন মনে হচ্ছিল সেমিফাইনালের টিকিট নিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে ব্রুনো পেটকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 4-2 ব্যবধানে জিতে যায় ক্রোয়াটরা। আরেকটি বিশ্বকাপ শেষ হয় ব্রাজিল সমর্থকদের চোখের জলে। 2026 বিশ্বকাপ রাউন্ড অফ 16। 24 বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন নিয়ে 2026 বিশ্বকাপে মাঠে নেমেছিল ব্রাজিল। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আবারও আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা, কিন্তু শেষ 16 ম্যাচেই অপেক্ষা করছিল নতুন এক ধাক্কা। সংগঠিত ও আত্মবিশ্বাসী নরওয়ের বিপক্ষে লড়াই করেও 2-1 গোলে পরাজিত হয় ব্রাজিল। প্রত্যাশার অনেক আগেই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান। এর মধ্যে দিয়ে 2002 সালের পর টানা 6টি বিশ্বকাপে শিরোপাহীন থাকার বেদনাদায়ক অধ্যায় আরও দীর্ঘ হলো। একটা সময় বিশ্বকাপ মানেই ছিল ব্রাজিলের আধিপত্য। প্রতিপক্ষ
মাঠে নামার আগেই ভয় পেত, কিন্তু 2002 সালের পর থেকে ছবিটা যেন পুরোপুরি বদলে গেছে। 2006 সালে ফ্রান্স, 2010 সালে নেদারল্যান্ডস, 2014 সালে জার্মানির ঐতিহাসিক 7-1, 2018 সালে বেলজিয়াম, 2022 সালে ক্রোয়েশিয়া এবং 2026 সালে নরওয়ে 2030 বিশ্বকাপে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের এমন আরো দুর্দান্ত ডকুমেন্টারি দেখতে আমাদের সাথেই থাকুন।